তীব্র গরমে যুব মোর্চার মহতী উদ্যোগ কল্যাণী মণ্ডল একের রক্তদান শিবিরে সংবর্ধিত রক্তদাতারা বিতরণ করা হলো চারাগাছ। তীব্র দাবদাহের মাঝেই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো ভারতীয় জনতা যুব মোর্চা। বুধবার কল্যাণী মণ্ডল একের যুব মোর্চার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত এই সংকটের সময় স্থানীয় হাসপাতালগুলির ঘাটতি মেটাতে সাহায্য করবে বলে উদ্যোক্তারা জানান। বিধায়কের উপস্থিতি ও সাধুবাদ। এদিনের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন কল্যাণী মণ্ডল একের যুব মোর্চার সমস্ত স্তরের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। রক্তদাতাদের উৎসাহিত করে বিধায়ক অনুপম বিশ্বাস বলেন, রক্তদান মহৎদান। এই তীব্র গরমের মধ্যেও যারা স্বেচ্ছায় এগিয়ে এসে রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর দায়িত্ব নিলেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। তীব্র গরম উপেক্ষা করে যুব মোর্চার এই জোড়া উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। মানে মহৎ কাজ, এর চাইতে কোনো মহৎ কাজ হতে পারে না। এক ফোঁটা রক্ত একজনের জীবন দান মানে বাঁচাতে পারে। তাই রক্তদানের চাইতে কোনো বড় দান হতে পারে না। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে রক্তের কোনো মানে রং হয় না, একটাই রং হয়। তাই সকলের কাছে বলবো আমি, এবং এই যুব সমাজ যারা এখানে এগিয়ে এসছেন, যুবকরা আমাদের প্রাণ। যুবকরা একটা সমাজকে রক্ষা করতে পারে, আবার চাইলে যুবকরা ধ্বংস করতে পারে। তাই আজকে রক্তদানের মাধ্যমে যুবকরা বুঝিয়ে দিলেন তারা সমাজের পাশে আছে এবং সমাজের পাশে থাকবে। তাই আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, তোমরা যে মহৎ কাজ করছো, আগামী দিনে সমাজের জন্য আরো বড় বড় মহৎ কাজ করবে। এবং একটি মানুষের জীবন বাঁচানোর জন্য যেরকম রক্ত দিলে, প্রতিটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুবকদের কাছে আমি করজোরে আহ্বান করছি, এবং ভাইরা আমার পাশে থাকবে এবং সাধারণ মানুষের পাশে থাকবে এই আশা ব্যক্ত করছি। আপনি দেখতেই পাচ্ছেন আমার কর্মকাণ্ড, নিশ্চয়ই ফলো করছেন কিনা জানি না। আমি সকাল 7টা থেকে রাত 2-3টা অবধি, আমার বয়স আজকে 25 দিন, কিন্তু আমি চলছি এখনো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। উদ্যোগে কল্যাণী মণ্ডল একের আজকের এই রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবির, এই মদনপুর কেন্দ্রীয় আদর্শ বিদ্যালয় প্রাঙ্গণে যুব মোর্চার পক্ষ থেকেই করা হয়েছে। এই গ্রীষ্মের দাবদাহে, প্রচণ্ড গরমের মধ্যেও যেভাবে মানুষ এগিয়ে এসে স্বেচ্ছায় রক্তদান করেছেন, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে একটি করে গাছ মায়ের নামে লাগানোর জন্য, তার জন্য রক্তদাতাদের হাতে একটি করে গাছও আমরা তুলে দেওয়ার ব্যবস্থাপনা করেছি, যাতে ফুল গাছ দিয়েছি, যাতে অবশ্যই গাছটি অক্সিজেনও সরবরাহ করবে, বাড়ির দেবতাদের পুজো করার জন্য সেই ফুল গাছের ফুল দিয়ে যাতে তারা পুজো করতে পারে, সেজন্য আমরা ফুল গাছেরই বন্দোবস্ত করেছি। উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিধায়ক মাননীয় অনুপম বিশ্বাস মহাশয়, এবং আমাদের এই মন্ডলের মন্ডল সভাপতি মাননীয় রতন মন্ডল মহাশয় সহ একাধিক নেতৃত্ব এসেছিলেন। এক এক করে সকলের নাম আমি উল্লেখ করতে পারছি না, কিন্তু নেতৃত্ব সকলেই এসেছিলেন। কতজন মানুষ রক্তদান করলেন? আনুমানিক 50-55 জন রক্তদান করেছেন। কারণ সর্বোপরি এই গরমের মধ্যে মানে খুবই কষ্টের মধ্যে তারা রক্ত দান করা, এবং তারপরে তাদের যে মেডিকেল ব্যবস্থাপনা, আমরা সব দিকেই নজর রেখেছি। তাদের জন্য কুলারের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা রেখে, যাতে কারোর অসুস্থতা না হয়, এবং 2-1 অসুস্থতা হয়েছে, আমরা ইনস্ট্যান্ট ব্যবস্থা নিয়েছি যাতে তাদের সুস্থতা দ্রুত হয়, সেই ব্যবস্থা আমরা করেছি। হঠাৎ এই ভাবনা চিন্তা কেন? দেখুন, পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছর তৃণমূল কংগ্রেস যেভাবে সমস্ত ক্ষেত্রে দুর্নীতি করেছে, তার একটি অঙ্গ হচ্ছে এই ব্লাড ব্যাংক, রক্ত, যেখানে রক্তকে বিক্রি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস শুধু পায়খানা বিক্রি করে শান্ত থাকেনি, তৃণমূল কংগ্রেস রক্তও বিক্রি করেছে, যেই কারণে হাতের কালি ওঠার আগে তৃণমূল দলটাও পশ্চিম বাংলা থেকে উঠে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রের সেবায় এবং পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকদের সেবায় নিয়োজিত থাকতে চাই। তাই আমাদের প্রথম কর্মসূচি, মুমূর্ষু রোগীদের যাতে রক্তের কোনো অভাব না হয়, শুধু রক্তদান শিবির করেই নয়, রাতে বিরাতে অন্যান্য হাসপাতাল যেখানে বেড টু বেড রক্তের প্রয়োজন আছে, যুব মোর্চার কার্যকর্তারা রাতে বিরাতে সেই পরিষেবা দেয়। দল রং দেখে নয়, আপনি খোঁজ নিলেই জানতে পারবেন। ভারতীয় জনতা যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টি কল্যাণী মণ্ডল 1 সর্বদা মানুষের সেবায় নিয়োজিত থাকে, সেটা রাত্রি 2টো হোক 3টে হোক, সেটা দল রং দেখে হয় না, বিশেষ করে স্বাস্থ্য পরিষেবায়। এরপরে কি আপনাদের আর কোনো কর্মসূচি রয়েছে তবে ভাই? কর্মসূচি এখন তো দলীয় ঘোষিত কোনো কর্মসূচি নেই, তবে
সারা বছরই কাজের মধ্যেই থাকবো। যেমন 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস আছে, মাননীয় বিধায়ক সাহেব এবং তার নির্দেশ অনুযায়ী এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ সকল নেতৃত্বের নির্দেশ অনুযায়ী যেরকম কর্মসূচি আসবে, গাছ লাগানোর কর্মসূচি যেমন দিয়েছে পালন করব। তার পরবর্তীতে খেলাধুলা মধ্যে আমরা থাকবো। যুবকদের যেটা কাজ, নেশাগ্রস্ত না সমাজ থেকে বেরিয়ে এসে যাতে খেলাধুলায় অংশ গ্রহণ করে তার বন্দোবস্ত আমরা করব। যারা রক্তদান করলেন তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন দাদা? তাদের কাছে নতমস্তকে প্রণাম জানাই, তাদের কাছে আবেদন জানাই যেন এইভাবেই তারাও মানুষের পাশে থাকে, আমরাও তাদের মাধ্যমে যেন মানুষের পাশে থাকতে পারি। তাদেরকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। অসহায় মানুষ যদি আপনার কাছে সাহায্য চায় আপনি কি করবেন? নিশ্চয়ই আমার স্বার্থ এবং সামর্থ্য মতো সর্বোপরি আমার সামর্থ্যের মধ্যে আমি তার জন্য আমার যেই ক্ষমতার মধ্যে যদি পড়ে আমি অবশ্যই তার পাশে থাকার চেষ্টা করব। আমাদের কার্যকর্তারা তার পাশে থাকার চেষ্টা করবে। সুস্থ মানুষরা অনেক সময় রক্ত পায় না, সেখান থেকে আপনি কি কোনো সহযোগিতা না, অবশ্যই কল্যাণী ব্লাড ব্যাংক এবং এইমস কল্যাণী ব্লাড ব্যাংকের যারা আধিকারিক আছেন, আমরা যখনই খবর পাই সবসময় পৌঁছে যাই। বেড টু বেড দেওয়ার ব্যবস্থা হোক অথবা কার্ড নিয়ে আমরা বন্দোবস্ত করার চেষ্টা করি, আগামী দিনও করে যাব। নাম আর পরিচয়? আমার নাম তুষার পাল, কল্যাণী 1 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর